রাজ্যের খাদ্য ও অসামরিক বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে লক্ষ্মীপুর বিধানসভায় আনুষ্ঠানিকভাবে ৩,১৭৫ জন হিতাধিকারীর মধ্যে নতুন রেশন কার্ড বন্টন করা হলো। জোরদার হাততালি দিয়ে ধন্যবাদ জানান সবাই। এবার কল্পনা সরকারকে মঞ্চে ধন্যবাদ জানাই। এবারে শান্তারা দাস, আদনলিউ রংমাই, এস বিজয়ন্তী রানী সিনহা। আজ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বিভিন্ন বিধানসভায় দ্বিতীয় পর্যায়ে রেশন কার্ড বন্টন কর্মসূচি লক্ষ্মীপুর জেলা থেকে আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করেন। এই কার্যক্রমের সাথে সঙ্গতি রেখে আজ লক্ষ্মীপুর বিধানসভায় ৩,১৭৫টি রেশন কার্ডের হিতাধিকারীর পরিবারের মধ্যে রেশন কার্ড বন্টন করা হয়েছে। লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে রেশন কার্ড বন্টন অনুষ্ঠানে আজ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম সরকারের খাদ্য, খনি ও খনিজ দ্রব্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রীর হাত ধরে সেখানে নতুন রেশন কার্ডের হিতাধিকারীদের হাতে কার্ড বন্টন করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক, কাছাড় জেলা পরিষদের সিইও প্রণব কুমার বরা, লক্ষ্মীপুর সমজেলার অতিরিক্ত আয়ুক্ত লক্ষ্যজিৎ গগৈ, কাছাড় জেলার চা মোর্চার সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, মণিপুরী উন্নয়ন পরিষদের সভানেত্রী রীনা সিংহ, লক্ষ্মীপুর এসসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায়, ওবিসি বোর্ডের চেয়ারম্যান অবিরাম শর্মা, লক্ষ্মীপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার গুঞ্জন কর, রাজাবাজার লক্ষ্মীপুর এবং বিন্নাকান্দি উন্নয়ন খণ্ডের উন্নয়ন আধিকারিকরাও উপস্থিত ছিলেন। 15 ডিসেম্বর আমি রেশন কার্ড প্রথম পর্যায়ে যেটু করেছিলো, আমি প্রথম পর্যায়ে আমি অসমত 49টা বিধানসভা কেন্দ্রতে আমি প্রায় 7 লাখ হিতাধিকারীক আমি রেশন কার্ড বন্টন করেছিলো। আজি আমার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া লখিমপুৰৰ পৰা এইটো কৰিছে আৰু আমি 37 বিধানসভা সমষ্টিত 5 লক্ষৰ বেছি বেনিফিচিয়াৰী হাতত এই ৰেচন কাৰ্ড আমি দিব পাৰিছোঁ। গোটেই আমাৰ লক্ষ্য আছিলে 19 লক্ষ, বাকী 40 এছেম্বলি কনষ্টিটুৱেঞ্চি আছে। 40 এছেম্বলি কনষ্টিটুৱেঞ্চিত আমি অহা 28 তাৰিখৰ ভিতৰত এই কাৰ্যক্ৰম সম্পাদন কৰিম, যাতে 126 সমষ্টিত যিমান ৰাজ্য আমাৰ টাৰ্গেট আছিল 19 লাখ ৰেচন কাৰ্ড বেনিফিচিয়াৰী দিয়া, অলৰেডি আমি অলপ 12 লাখ লোক গ'লোঁ, বাকী যি আছে আমি সব যাতে কৰি ল'ব পাৰোঁ। ইয়াৰ সংগতি ৰাখি আজি মই মোৰ বিধানসভা লক্ষ্মীপুৰ বিধানসভাতে ইয়াত উপস্থিত আছিলোঁ আৰু ইয়াতে 3,175 নিউ ৰেচন কাৰ্ড লগতে 14,891 বেনিফিচিয়াৰী আমি আজি এই ৰেচন কাৰ্ডৰ আওতায় আমি আনিছোঁ, হিতাধিকাৰী আমি নতুনকৈ দিছোঁ তেওঁলোকক। আৰু এই যে গোটেই ফাৰ্ষ্ট ফেজ এবং সেকেন্ড ফেজ যাক আমি ৰেচন কাৰ্ড বা বেনিফিচিয়াৰী দিছোঁ, এই গোটেই বেনিফিচিয়াৰী জানুৱাৰী মাহৰ পৰা তেওঁলোকে নিজৰ সুলভ মূল্যৰ যি দোকান আছে তাৰ পৰা তেওঁলোকে ৰেচন সংগ্ৰহ কৰিব পাৰিব। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক মই ধন্যবাদ জনাওঁ যে তেওঁৰ প্ৰচেষ্টাৰ কাৰণে আমি এই নতুন এটা টাৰ্গেট পাইছোঁ। 19 লাখ বেনিফিচিয়াৰী নতুনকৈ অন্তৰ্ভুক্ত কৰাৰ আমি এটা টাৰ্গেট পাইছোঁ আৰু সেই দিশতে আমি কাম কৰি গৈ আছোঁ। আৰু অহা যে লাষ্ট যি ফেজ, থাৰ্ড এণ্ড লাষ্ট ফেজ যিটো আছে, আমি 28 তাৰিখৰ ভিতৰত এই ফেজটো কমপ্লিট কৰি দিব পাৰিম। আপনারা ডিপার্টমেন্টের নতুন সিদ্ধান্ত লৈছে যে চেনি আৰু দালিও দিব। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া এটা সিদ্ধান্ত লৈছে যে আমি এইটো এতিয়া এটা কেনে হৈ আছে, এইটো কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া মোক দায়িত্ব দিছে যে কেইখন ষ্টেটত এনেকুৱা এটা কাৰ্যক্ৰম চলি আছে, সেই ষ্টেটবিলাক ভিজিট কৰিবৰ কাৰণে দায়িত্ব দিছে। মই জানুৱাৰী মাহৰ ফাৰ্ষ্ট ফেজত 4-5খন ষ্টেটত যাম আৰু তাতে দালি আৰু চিনি আমি ৰেচন দোকানত যাতে আমি সুলভ মূল্যত দিব পাৰোঁ, বজাৰতকৈ কম ৰেহাই মূল্যত যাতে আমি দিব পাৰোঁ, সেই এটা চিন্তা চলি আছে। আমি আশা কৰোঁ যে এইটো আমি অলপ বাকী যি বস্তু আছে ডিপাৰ্টমেণ্টৰ লগত, মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ লগত, সবৰ লগত কথা পাতি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া এইটো সিদ্ধান্ত ল'ব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।